হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সুপর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি খুব শর্টকাটে রান্না দেখাবো। শরীর খুব একটা ভালো নেই। আমি টক ডাল সম্বার দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা যোগে। সর্ষের তেলেই দিয়েছি, এই যে আপনারা দেখে নিচ্ছেন। আমার শরীর খুব খারাপ বলে আমি আজকে খুব চটপট করে ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি। বেশি রান্নারও ঝামেলা রাখলাম না, আজকে নিরামিষ। এই যে মটর ডাল আম দিয়ে হয়েছে, নুন হলুদ চিনি স্বাদ মতন দেবেন। আমগুলো কেটে দিয়ে দিচ্ছি। আজ শনিবার, এটা শনিবারের রান্না, তাই পুরোটাই নিরামিষ করেছি। আমাদের শনিবার দিনকে পুরো একদম শুদ্ধ মতে নিরামিষ রান্না হয়, আর পেঁয়াজ টেয়াজ কিছুই চলে না। আর এদিকে নিয়ে নিয়েছি রুটি খাওয়া তরকারির জন্য ঘি, বড় চামচের 1 চামচের মতো ঘি, বা একটু বেশিও দিতে পারেন, কিন্তু এই তরকারিটা এত ভালো হয়। ভেজানো ছোলা, আর দেখুন লঙ্কাগুলো অনেক বড় বড়, তবু আমি 2টো লঙ্কা দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমি একটু ঝাল ঝাল খেতে চাই, আমার এতটা ঠান্ডা লেগেছে তো একটু ঝাল ঝাল মুখের মধ্যে ভালো লাগবে বলে এই যে 2টো লঙ্কা দিলাম। আর এটার মধ্যে অনেকটা পরিমাণ গোলমরিচও দেবো, কেননা একটু তরকারিটা ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর তরকারিটাতে কিন্তু আর কোনো মশলা যাবে না, একটু স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। সেদ্ধ করে রাখা জল ঝরানো আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা একটু খুব ভালো সেদ্ধ হয়েছে, যার জন্য কি হয়েছে আমার বেশিক্ষণ লাগবে না। আর এই তরকারিটা না মানে লুচি, পরোটা, রুটি সবের সাথে খুব ভালো যায়। আমি যখন আগে শুক্রবার সন্তোষী মা করতাম, তো মায়ের পুজো করতাম, সেই সময় কিন্তু রাত্রিবেলায় আমি এই তরকারিটা করতাম। আর লুচি দিয়ে, মানে অনেকেই এটা খুব পছন্দ করতো এবং তারিফ করতো এই তরকারিটা লুচি দিয়ে খাওয়ার জন্য। যেমন আমাদের বাড়িতে তো আগে অনেক লোক থাকতো, সেই সময়কার কথা বলছি। শুধু নুন দিয়ে এটাকে এখন নেড়ে নিচ্ছি। তারপরে পরে একটুখানি জল দেব আর চিনি দেব, আর গোলমরিচ, যেটা আমি বলতে ভুলে গেছি, গোলমরিচ তো অবশ্যই দিতে হবে, নাহলে এই তরকারিটা কিন্তু কমপ্লিট নয়। অন্য কিছু বাদ দিলেও গোলমরিচটা কিন্তু বাদ দেওয়া যাবে না। নুন আর গোলমরিচ আর একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, নাহলে তরকারিটা অতটা ফ্লেভার উঠবে না আর ভালো লাগবে না, কারণ তরকারিটাতে কোনো মশলা নেই, দেখতেই পাচ্ছেন। আর ঘি আপনি 1 চামচ দিতে পারেন, 1.5 চামচ দিতে পারেন, আপনার পছন্দ মতন। এই যে চিনি দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ আলু তাই খুব একটা বেশি সময় লাগবে না। সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে একটু মাখা মাখা ব্যাপারটা আসে। ডালেও চিনি দিয়ে দিলাম, আম ডাল তো একটু মিষ্টি লাগবে। আমার একদম রান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, সকালের রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি? সকালে খাবার, দুপুরের খাবার খাবো কি বলুন? অল্প একটু জল দিয়ে দেবো, আর এটা হতে বেশি সময় নেই, আর অল্প একটু আছে। এই অবস্থাতেও নামানো যায়, আপনারা চাইলে আপনারা লুচি পরোটার সাথে খেলে এই অবস্থাতেই নামানা, এটা আমি বলবো, এটা আমার সাজেশন, যে এই অবস্থাতে নামিয়ে আপনি লুচি পরোটার সাথে খেতে পারেন। কিন্তু যেহেতু রুটির সাথে খাওয়া, আর আমাদের যেহেতু রুটি হয় মাল্টিগ্রেনের আটা, আর সে কী যেন বলো ওটাকে, সেই নামটা এই মুহূর্তে মনে আসছে না, রাগি আটা। তা রাগির আটা আর মাল্টিগ্রেনের আটা যেহেতু হয়, সেগুলো একটুখানি কীরকম, মানে অতটা মিহি হয় না, যার জন্য ওই তরকারির সাথে একটু জল জল ব্যাপারটা থাকলে পর তরকারিটা একটু মাখা মাখা হলে পর ভালো হয় খেতে। আর লুচি পরোটার সাথে খেলে অন্যরকম। আমি আজকে আরেকটা রেসিপি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ডালের বড়া করব। এই মটর ডাল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর সামান্য নুন আর হলুদ একবারেই নিয়ে নেব। এই তরকারিটা ফুটে আসছে, এটা সেরকম কিছু করার নেই। এবার আরেকটু মানে হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো, মানে জলটা এতটা এসে থাকবে না, আর একটু গায়ে গায়ে মেখে যাবে, তখনই আমি এটা নামিয়ে নেব। তাই এটা আর সেরকম কিছু করার নেই। আমি এটা ডালটা, পাশাপাশি ডালটা আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা দিয়েছি, হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। এটা মটর ডাল ভেজানো।
কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা সুন্দর পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন কি সুন্দর রঙটা হয়েছে হলুদ দেওয়াতে। আর কাঁচা লঙ্কা শুকনো একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাহলে বড়াটা একটু ঝাল ঝাল হলে কেউ খেতে ভালো লাগবে। এবার বড়াটার মধ্যে ভাজার জন্য আমি একটু কালো জিরা নিয়ে নেবো, নুন টুন তাগিয়ে দিয়েছি, আর কিছু দিতে হবে না। এরপর এটাকে একটু ফেটিয়ে নিয়ে আমি সরষের তেলে ভেজে নেব। বড়াটার মধ্যে সব দেওয়া আছে, কিছু লাগবে না, বড়াটা ভেজে নেওয়া। আর ডালও হয়ে গেছে। এটা একটা তরকারি, সুন্দর একটা তরকারি হয়। এই তরকারিটা আমি আমার বৌদির কাছ থেকে শেখা। এই যে বড়াগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হয়েছে। ডাল আর ওদিকে আলুর তরকারি নেমে গেছে, ওগুলো সরিয়ে দিয়েছি। আর এবার বড়াগুলো ভেজে নিয়ে আমি এই বড়ার তেলেই কিন্তু রান্নাটা করব। আজকে তো নিরামিষ, এই আজকে কিন্তু এত শরীরটা খারাপ থাকার জন্য আমি মানে শর্টকাটে রান্নাগুলো করছি। আর পরবর্তী আরেকটা আছে, সেটা হচ্ছে পাট পাতার বড়া। সেটা অবশ্য সকালে এখন করব না, কিন্তু ভিডিওতে আমি এখনই দিয়ে দিচ্ছি। কিন্তু আমি এটা রান্নাটা মানে খাওয়ার আগে দুপুরবেলা করেছি। ওই যে বড়াগুলো তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এটা তো কোনো মশলা যাবে না, শুধু একটা যাবে, সেটা পরে বলছি। আর কালো জিরা, এই সম্বাদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে একটু বড় সাইজে করে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেতে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। দেখছেন লঙ্কাগুলো ভালো হয়ে যাচ্ছে। এবার মানে ঝিঙেগুলো কাটা হচ্ছে, তো ওই জন্য একটু দেরি হচ্ছে দিতে। এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমি ওই কাটতে কাটতে ওই একদিকে এইভাবে কাটা, একদিকে এটা, এইসব করতে করতেই রান্না করি। চটজলদি আছে, শরীর খারাপ, আজকাল হাঁটা চলা কিছু করছি না, রান্নাঘরেই রয়েছি। আর গিয়ে গিয়ে সোফাতে বসে পড়ছি, শরীরটা একেবারেই দিচ্ছে না। অল্প সামান্য নুন আর হলুদ দিলাম। এই ঝিঙে থেকে অনেকটা জল, যতক্ষণ জল বেরিয়ে মানে মজে যাবে না ততক্ষণ অবধি এই তরকারিটা কিন্তু কষিয়ে যেতে হবে। আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে দেবো। দেখুন জলটা অনেকটা মজে গেছে, আর ঝিঙে কয়টুকু হয়ে গেছে। ওই পাশে গ্যাসটাতে চা বসিয়ে দিয়েছি, দ্বিতীয়বারের চা। ছুটির দিন আজকে, ওই জন্য একবারেই চা হয়ে যাচ্ছে। প্রথমবার আমি আর শাশুড়ি মা খেয়ে নিয়েছি, পরের বার বর আমরা সবাই একসাথেই খেয়ে নেব। একটু জলটা একটু বেশি দিচ্ছি, তার আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটাকে দিয়ে দিলাম। কেননা একটু সর্ষের মধ্যে একটু নুন দিয়ে ভেজাতে হবে, কিন্তু একটু জল বেশি দিচ্ছি তার কারণ বড়া কিন্তু, ডালের বড়া জল টেনে নেয়। এই যে এখন যেরকম ফুটছে, ফুটন্ত অবস্থায় বড়াগুলো দিয়ে দিয়েছি বলে অনেকটা জল মনে হচ্ছে, কিন্তু আপনি আধ ঘন্টা পরে দেখবেন জলটা পুরো টেনে গেছে। তবে যে আমি কিন্তু গ্যাসটাকে এখন নিভিয়ে দেবো, কারণ বড়া দিয়ে বেশিক্ষণ ফোটানো যায় না। এবার দুপুরের খাবারের আগে এই যে পাট পাতার বড়া কড়া করে একটু ভেজে নেব। নিরামিষের দিনে বড়া একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আমার সর্দি লেগেছে, তার জন্য একটু ঝাল ঝাল জিনিসের ওপর আমার লোভ হচ্ছে। এই যে বড়ার তরকারিটা দেখেছেন কিরকম টেনে গিয়ে কী অবস্থা হয়েছে, কতটা ঝোল ছিল। আর আমডাল আজকে এই পর্যন্তই। আমার পক্ষে আর রান্না করা সম্ভব ছিল না, কেননা এরপরে খাওয়া শুরু হবে। খাওয়ার পরও দেখুন কিছু কাজ থাকে, এই যে সেসব চলছে। আজকে এই মেশিনটাকে পরিষ্কার করা হলো, সেটা অনেকটাই দেরি হয়ে গেল। লোক এসছে পরিষ্কার করতে, কেরোসিন দিয়ে পরিষ্কার করা হলো। দেখে নিচ্ছেন বাসনগুলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হয়ে গেছে, আশায় রইলাম। আজকে নিরামিষ রান্না, ভাজে মাছের কাটা কিছুই নেই, ডাটার জিনিসও রান্না করিনি, তাই এত ময়লা নেই, কিছুই বেরোয়নি। আপনারা ভাবতেন না আমার ধোয়া বাসন আমি ধরছি, কেন ওই দেখেন একটু নোংরা ভিতর থেকে দিয়েছে।
জল বাঁচান প্রকল্প, কাজে জল বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে, না হলে তো পরবর্তী প্রজন্ম জল পাবে না। আমি কলটা ট্যাপটা বন্ধ করে দিলাম, তার সঙ্গে সঙ্গে আর একসাথে সব কিছু হাতে নিয়ে নিয়েছি। এবার আমি স্ট্যান্ডে রেখে দেবো। দাদা